নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো কাঁঠালের সিজন। কাঁঠাল খেয়ে কাঁঠালের দানাগুলো কি ফেলে দিচ্ছেন? আপনারা কি জানেন এই কাঁঠাল দানা দিয়ে কত ভালো রেসিপি তৈরি করা যায়? চলুন আজকে আমি আপনাদের কাঁঠাল দানার ভর্তা বানিয়ে দেখাবো। দারুণ টেস্টি, বিশ্বাস করুন, একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন। প্রথমে কাঁঠাল দানাগুলোকে সেদ্ধ করে নেব, আর তার জন্য দিয়ে দিলাম কড়াইতে জল। জলটা গরম হয়ে গেলেই এর মধ্যে কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য লবণ, যাতে সেদ্ধ হওয়ার সময়তেই কাঁঠাল দানার মধ্যে নুনটা ঢুকে যায়। 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখবেন কাঁঠাল দানাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর একবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জল থেকে কাঁঠাল দানাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি কাঁঠাল দানাগুলো ঠান্ডা হয়ে যায়। আবারও গ্যাস ওভেনেতে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা এখন গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। জানেন, এই চিংড়ি মাছ দিলে কাঁঠাল দানার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ভর্তাটা খেতে ভীষণই সুন্দর লাগে। মিনিট দুয়েক ভেজে নিয়ে এবার কড়া থেকে তেল থেকে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হতে হতে এদিকে কাঁঠাল দানাগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁঠাল দানার গা থেকে এই যে লাল যে খোলাগুলো, এগুলো ছাড়িয়ে নেব। এই লাল খোলাগুলো থাকলে কিন্তু পেট ব্যথা করবে, তাই ভালোভাবে এই লাল খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন, খুব সহজেই কিন্তু খোলাগুলো ছেড়ে যাচ্ছে। এইভাবে সবটা ছাড়িয়ে নেব। এখন সব কাঁঠাল দানা থেকেই আমার লাল খোলাগুলো খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। আমি ছোট বোলটাই নিলাম, বড়টা ছিল না হাতের সামনে, ছোটটা ছিল বলে ছোটটাই নিয়ে নিলাম। তো যাই হোক, এটাতে দুবার করে পেস্ট করতে হবে। তো দিয়ে দিলাম কিছু কাঁঠাল দানা, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা। এবার একসাথে পেস্ট করে নেব। আবারও গ্যাস ওভেনটা অন করে কড়াইতে যে বাকি তেলটা পড়েছিল তার মধ্যেই একটা শুকনো লঙ্কাকে এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে, মানে লঙ্কা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দেব কিছু রসুনের কুচি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁঠাল দানা আর চিংড়ি মাছ। মিক্সিং বোলটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, কারণ বোলের গায়ে অনেকটা লেগেছিল, এমনিতে আসছিল না, সেজন্য একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নেড়ে এই জলটা শুকিয়ে নেব। ভর্তার কালারটা একটু সুন্দর করার জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভর্তার টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নিতে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মিনিট 5 নাড়াচাড়া করার পর দেখুন ভর্তার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে ভর্তার টেস্টটা এত অপূর্ব হয়। ভর্তার ফ্লেভারটাকে আরও একটু বাড়িয়ে নিতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু পাতিলেবুর রস। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার সব কিছু মিশিয়ে নেব। আর পাতিলেবুর রসটা দিলে ভর্তার গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে। এবার নামিয়ে নেব। কাঁঠাল দানার ভর্তা এখন সার্ভ করার জন্য রেডি। তাহলে কিন্তু এবার থেকে আর কাঁঠাল দানা ফেলবেন না।